সবাই কি যাব সাসপেন্ড খাই যাব আবারও পরে কাছে অকাল নির্বাচন মন কিন্তু নরমালি ভাবে 5 বছর অন্তর ভারতনি গণতন্ত্র শাসন ব্যবস্থাও অনির্বাচন ফাইছো করে অনির্বাচন का देश में शासन खाइने विधानसभा का राज्य में शासन खाइने लोकसभा निर्वाचन का सारा 12 वर्ष शासन खाइने काजे अनिर्वाचन गुरुत्वपूर्ण निर्वाचन दामनि बागिनाय जों त्रिपुरा मथा सरासरि निर्वाचन प्रतिद्वंदिता खाइलिया कारण सिनि त्रिपुरा मथा थांनाय 2021 सालनि प्राक मुहूर्त फाइनाय बुबुग्रानि चाइट मुंगो पयला जाति उलो पार्टी पयला बल जाति उलो जाति এই যে স্লোগান দিনায় সারা রাজ্যব্যাপী আওয়াজ একটাই এই ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র ও ত্রিপুরা রাজ্যের বাউল কেহালা মনীষার জনজাতি গোষ্ঠী রক্ষা খানের বাগিনায় বিনি অস্তিত্ব বিনি এক্সিস্টেন্ট বিনি সার্ভাইভালনি মত জবা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ম আওয়াজ এবং দাবি সারা রাজ্যব্যাপী জমন নর্থ থেকে সাবরুম পর্যন্ত আনাচে কানাচে সেই খরা সেই স্লোগান থাঙ্গি সমানে যাগুলো এই ত্রিপুরা রাজ্য বুবুগ্রানি চাইট মুঙ্গ যতন দলে দলে পালা পলে কেউ সিপিএম পরিবার থেকে কেউ কংগ্রেস পরিবার থেকে কেউ আইএনপি কেউ এনসিপি কেউ টিএসপি সারা দুনিয়া নীতি প্রসার 14টা দল 14 গোষ্ঠীকে 14টা দল তোমাকে আসময় দল সরাই তোমানে বিসিঙ্গ যতন অস্তিত্ব রক্ষানে বাগিনায় সেনি চারটো বাঁচলে নাংসি নাই অবাউল কি হারা মনীষার জনজাতি গোষ্ঠী রক্ষা খায় নাংসি নাই আমনি বাগি সিং বুবুগ্রানি চাইট মুঙ্গ ফাইনাই সেই দিন ত্রিপুরা রাজ্য আরও ফাইনাই থানায় 2021 সালে এডিসি নির্বাচন মানখা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা বোমা বদল যারা বোমার বড় সারা রাজ্যব্যাপী এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেই বোমা বদল সিংহ তাই শিক্ষা বদল সারা দুনিয়া ত্রিপুরা মিলি হই নাই ঠাকুর সদাগর কলয় আত্মহত্যার সিট মানি নাই এই ত্রিপুরা রাজ্যের এডিসিও দখল খাইয়া বুবুগ্রানির নেতৃত্বে ত্রিপুরা মথা দল মাত্র 3 মাসের শিশু এডিসিও দখল খাইমানো একটানে কারণ ঐক্যতা ঠানসা এরপরে চিন্তা মানকা বিধানসভা নির্বাচন সেই সময় বুবুগ্রানি অবস্থা নো কম্প্রোমাইজ লিখিত প্রতিশ্রুতি না দিলে কোন জাতীয় দল আঞ্চলিক দলের সঙ্গে আতাত হবে না আমাদেরকে প্রথমে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তারপরে আমরা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনে আসার যেতে আমরা প্রস্তুত এবং রাজি আছে এই কপ প্লাই খেলো নাঙ্গলিক গত বিধানসভা নির্বাচন আমরা লক্ষ্য করেছি আপনারা অবগত আছেন দিল্লিতে এবং সেই গুয়াহাটিতে কতবার আমাদের ত্রিপুরা মথা বিজেপির সঙ্গে আলোচনা হয়েছিল নির্বাচনে আতাত করার জন্য সেই দিন একটাই কথা রেখেছিল আমাদের মহারাজা এবং ত্রিপুরা মথা দল আমরা প্রস্তুত আছে আমাদের ত্রিপুরা রাজ্যের জনজাতিদের অস্তিত্ব রক্ষার দাবি সেই কনস্টিটিউশনাল সলিউশন গ্রেটার ত্রিপুরাল্যান্ড লিখিত দিতে হবে কিন্তু সেদিন দেশের প্রধানমন্ত্রী দেশের গৃহমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর মন্ত্রী লিখিত প্রতিশ্রুতি এক লাইনও দিতে পারি নাই যার কারণে আমরা নির্বাচনে আমরা ঝুট করে লড়াই করিনি আলাদাভাবে আমরা লড়াই করেছি প্রতিদ্বন্দ্বিতা করেছি গত বিধানসভা নির্বাচনে আমরা 60টার মধ্যে 42টা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি বন্ধুগণ এই প্রতিদ্বন্দ্বিতা করার পরে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য যারা আমাদেরকে সমর্থন করেছিল ভোট দিয়েছিল যার কারণে আমরা 13টা আসনে আমরা নির্বাচিত হয়ে এই ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পেরেছি দ্বিতীয় বৃহত্তম দল নদীর বিহীন একটা ঘটনা আমরা তৈরি করেছি ইতিহাস তৈরি করেছি এটা একটাই কারণ ঐক্যতা একতা থাকলে আমরা অনেক কিছু করতে পারি বন্ধুগণ যার কারণে
হওয়ার পরে আমরা একটা আঞ্চলিক দল হিসাবে স্বীকৃতি পেয়েছি। ভারতের নির্বাচন কমিশন আমাদেরকে লিখিতভাবে সরকারিভাবে স্বীকৃতি দল হিসাবে ঘোষণা দিতে বাধ্য হয়েছে আমাদের ঐক্যতার কারণে বন্ধুগণ। এটা কিন্তু কম কথা নয়। তারপরে নতুন দ্বিতীয়বারের সরকার, নতুন সরকার বিজেপি আইপিএফি সরকার যেদিন মন্ত্রিসভা গঠন, যেদিন নির্বাচন লড়াই খেলায় জয়লিঙ্গা দ্বিতীয়বার মতো বিজেপি নেতৃত্বাধীন যে আইপিএফি জোট সরকার ও রাজ্য গঠন শপথ সেই দিন ভারতের প্রধানমন্ত্রী ফাইজার, সেই দিন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ফাইজার, তাবর দুনিয়ার বিজেপি বড় বড় নেতারা ফাইজার। ত্রিপুরা মথা ভাই সেই সরকারি স্টেট গেস্ট হাউস নির্বাচনের পরে যেদিন মন্ত্রী পরিষদ গঠন আজ দিন কাছে আলোচনা সভাঙ্কা বৈঠক একটা বড় সাইমেন ও ত্রিপুরা মথা ভাই আগামী দিন সিং নির্বাচন আতাদিকে বুঝকানি লোকসভা নির্বাচন ত্রিপুরা রাজ্য দুইটা পদ্মগুবার দম ও পদ্মগুবার হয়েছে তাঙ্গাই তাই বাড়ি বাংলা পদ্মগুবার হই থাঙ্গাই বাড়ি বাংলা তুই তাই রানী থাঙ্গাই পদ্মগুবার শেষেন জানাই। এরকম যারা মাথাওয়ালা রাজনীতিবিদ বড় চিন্তা খেলেকা সাবাবো দেশ নচালনায় বিজেপির যার কারণে আজ দিন বৈঠক দেশ গৃহমন্ত্রী কাহানকে পরিষ্কারভাবে প্রতিশ্রুতি লঙ্কা আমরা কনস্টিটিউশন সুলেশন করার পক্ষে আছে। আপনারা আমাদের মন্ত্রী পরিষদে অংশগ্রহণ করুন, সরকারে অংশগ্রহণ করুন, সেই আমন্ত্রণ দিয়েছিল মৌখিকভাবে। সেই আমন্ত্রণ আপনারা সবাই জানেন। এখন তো সবার হাতে ইউটিউব, মোবাইল, স্মার্টফোন তো আছে, ইউটিউবে দেখলে সেই সমস্ত ঘটনা, সেই দিনে কি কথা হয়েছিল, বড় বড় নেতাদের ভাষণ বক্তব্য কি ছিল আপনার কাছেই আছে, আপনার হাতেই আছে। তখন বলে না এইভাবে আলোচনার পরে এই বছর তিনি একখানা এইভাবে 13 মাস 12 মাসে নয় 13 মাস চলে গেছে। এরপরে মহারাজা অনেক ধৈর্য সহ্য করে আন্দোলন ঘোষণা থাকি আপনি তাম আন্দোলন হাতায় কত চলো আগে যেমন ভারত স্বাধীনতা আন্দোলন দিল্লি চলো হলি নাই সেই দেশ স্বাধীন খাইমা হয় ত্রিপুরা রাজনীতি ত্রিপুরা সড়কে খানে বাজে বুবুগরা হাতাই কতর চলো বলবা আমরণ অনুসরণ তো নাই ফাঁস আনতু দে এই ফাঁস আনতু দে খরম কিসাকা লক্ষ লক্ষ ত্রিপুরা সড়ক সংখ্যা জগাবো দ্রবণতে সাপড়ে বড় শুধু হাতাই কতর দিনে ইয়াং চম্পনগর থেকে তেলে মোরা বড় ভাই বড়ই তাই সীমা কৃষাস জন সমুদ্র থাকা এই যে অবস্থা বাঁচায় নাই যখন বুবুগা প্রদূর বিক্রম কিশোর মানিক্য সেই বড় মোড়া পাদদেশ থাঙি নাই মঞ্চ কায় যখন মাকে ফুল লাগো রাখা 5 মিনিট কালিয়া দিল্লি থেকে বার্তা সবাইকা রাজা দিয়া বাড়ি চলে আও প্লিজ কাম ওভার টু দিল্লি এই যে মেসেজ পাই সবাইকে সামনে দেশ গৃহমন্ত্রী দেশ হোম মিনিস্টার অফিস থেকে ফাই নাই বুবুগ্রানি ফোন কক সামনে নরক খানা বলে না আনবানুবি সাই নাবলে তাতাল সাই নাবলে না তাতাল থাকে দাও না নো বুড়ি রসিদ নাই আনুরু খেয়ে হল অপূর্ব দুর্মানে সেই দিন বর্ষের জনগণ্য আং কাবুক থানারা দিল্লিও আং দিল্লি থানায়রা সেন্ট্রাল থাকে মা থানায় অবড় সুযোগ বড় যেমন সিনি কম বড় কম তোমার পুমাশুনি গুরু রম দেখিত হাকে সিঙ্গাপুর মারম নাই দিল্লি বুবুগরা থাকা সিনি এমএলএ দাবু আসুদার সিনি রঞ্জিত বাবু থাকা সিনি দাবুনি মন্ত্রী কেদার রনিমেশ বাবু সং থাকা সিনি প্রেসিডেন্ট বিজয় কুমার আঙ্কব থাকা সিনি এডিসিনি চেয়ারম্যান জগদীশ বাবু থাকা এইভাবে একজাউট নেতা দিল্লি থাকা থামারিয়াগুলো তামুখা দিল্লি থেকে তলব সাইজেকা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দিল্লি ওষুধি মাথাকা এরপরে আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী
রাজ্যনি সেই বিজেপি নিনো ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার প্রেস কনফারেন্স কাই মা গুসরা মা লেকা রাজা দিবাই সিং চুক্তি খা ত্রিপুরা মথাবাই চুক্তি খা এই ত্রিপাক্ষিক চুক্তি এই ত্রিপার্টার অ্যাকর্ড হিস্টোরিক অ্যাকর্ড ঐতিহাসিক চুক্তি আগামী দিন বিচার ন্যায় বিচার অবশ্যই সিংবর্ণ সিং গ্যারান্টির নাই গ্যারান্টির খা এই হলো ত্রিপুরা জনতামণি নতুনভাবে নতুন একটা রাজনৈতিক পলিটিক্যাল ডাইমেনশন নতুন তৈরি মানে টাঙিয়েছে তুই আন্দোলন সরপুর দিয়া বলে পদ্ম বড় বুদ্ধি নাই খাজানি তা করো সঙ্গে তুই বাসায় কহেনে দিল্লিও থাকালে কঠিন ত্রিপুরার বিধানসভা 30-30টা না হই নাই 30-30টা না হই নাই কাইসার লোকসভা আসন পশ্চিম 30টা বিধানসভা পূর্ব 30টা বিধানসভা দিয়েছে 2টা লোকসভা ক্ষেত্র ত্রিপুরা রাজ্য কাজে এই যে নির্বাচন এককভাবে ত্রিপুরা মথার লড়াই খাই নাই এমপি বোমাইয়া দেশের প্রধানমন্ত্রী ভূমিমাই আছেন কাজে অনেক স্ট্র্যাটেজিক পলিটিক্স মা খাই নাই এই ত্রিপুরার জন্য 12টি হালাম 19টা জনজাতি গোষ্ঠী ন অনন্য উন্নত জাতি হাইকে ও পৃথিবী সাগব খরক্তি সাবিত করেন ও পৃথিবী সাগব আছেন অর্থনৈতিক বলিয়ানি শক্তিশালী গানি শিক্ষায় শিক্ষিত গানি সার্বিকভাবে উন্নতি সাধন খাইনি আজ জায়গা থাকাকে পলিটিক্স ট্রিক্স বুঝে রাজনৈতিক বা খাই নাই চিনি বড়টি মাথায় শক্তি নিবাই নাই আবশ্যক এই রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্টবাদী এবং কংগ্রেস দল সুবিধাবাদী দল ওনারা বলছেন আমরা নাকি অশুভ জোট বিজেপির সঙ্গে যে জোট করছে এটা অশুভ জোট মথারা ত্রিপুরা থেকে বেঁচে দিয়েছে হাই কক্সাইদম খবর নিলাম সেটি ত্রিপুরা সোনা ফালের কাপড় আম শুনছে ত্রিপুরা সোনা ফালের কাপড় আরে বিজেপি দেশ কি শাসক দল সর্ববৃহত্তম রাজনৈতিক দল যাবো পৃথিবীর বুকে একটা রাজনৈতিক শক্তিশালী দল সেই বিজেপি দেশ যাবো শাসন খাইত সিনেও দাবি সামনে খাতিনি তা করো বহুদল মেশিন থাকা বড় শুভ নাই সিপিএমের সঙ্গে আমরা আঘাত করলে তখনই শুভ হবে আর বিজেপির সঙ্গে যখন আমরা আঘাত করব রাজনৈতিক সমর্থন করব সেটা নাকি অপরাধ এবং অন্যায় এবং অশুভ অত্যন্ত দুঃখজনক কথা অত্যন্ত বেদনার কথা আসলে সিপিএম এবং কংগ্রেস হচ্ছে সুবিধাবাদী রাজনৈতিক দল আমরা দেখেছি এই রাজ্যে বিগত একটানা 25 বছর বাম শাসনে কি হয়েছিল এই রাজ্যে তখনও তো সিপিএম এবং কংগ্রেস দেখা করতেই পারে না একে অপরে ছাপা নেউলের মতো শুধু তারা নয় খুন হয়ে যেত সিপিএম এর কর্তৃক কংগ্রেস খুন হতো কংগ্রেসের কর্তৃক সিপিএম খুন হতো এরকম বহু শহীদ পরিবার রয়েছে ত্রিপুরাতে আর ওরা এখন বলছে বড় বড় কথা বিজেপিকে ত্রিপুরা মথা সাপোর্ট করা সমর্থন করা অন্যায় বেবিচার হয়েছে ওনাদের চোখে বন্ধুগণ তাই আমরা শপথ নিতে হবে এই নির্বাচনে এই সিপিএম কংগ্রেসকে আমরা একটা বুঝে দেব না যারা বিগত 25 বছর ধরে এই রাজ্যের মানুষকে দমে রেখেছিল ভারবুদ্ধ অবস্থা আমাদেরকে রেখেছিল অন্যায় করেছে আমাদের উপরে বেবিচার করেছিল আমাদের উপরে সেই দলকে আমরা একটি বুট নয় বন্ধুগণ একটা বুট নয় কারণ ওনারা আমাদেরকে শোষণ করেছে অত্যাচার করেছে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বন্ধুগণ বিশেষ করে পাহাড়ের কথা বলে তো আর লাভই নেই পাহাড়ের অবস্থা শোষণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন পাহাড় এবং সমতলের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে কোনো ফারাক নেই বন্ধুগণ আমরা যেখানে যে ঘরের মধ্যে আমরা